ম্যাচে ফিল বেলিংহাম, জয়েনে দিল হ্যারি কেইন, সেই সাথে চাকরি বেঁচে গেল সাউথগেটের। আজকে স্লোভাকিয়ার মতন একটা ছোট দল, একটা বাচ্চা দল ইংল্যান্ডের মতন একটা টিমের সাথে এত দূর যাবে আসলে কেউ মনে হয় কল্পনাও করে নাই। স্লোভাকিয়া একটা দল ৯৬ মিনিট পর্যন্ত ইংল্যান্ডের সাথে লিডে ছিল ১-০। এইটা আসলে বিশ্বাস করার মতো না। বর্তমানে এই সিচুনে এই মুহূর্তে ইংল্যান্ডের মতো দলে কে নেই? ব্রায়ান মিউনিখের হ্যারি কেইন, মাদ্রিদের বেলিংহাম, আর্সেনালের সাকা, কে নেই ভাই? এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল যদি ধরা হয় সেটা হচ্ছে একমাত্র ইংল্যান্ড। সবচেয়ে দামি দল, সবচেয়ে কি দল? ইংল্যান্ড। এই ইংল্যান্ডের বিপক্ষে স্লোভাকিয়ার মতো একটা বাচ্চা দল, যাদের তেমন ভালো একটা প্লেয়ার নাই, শুধুমাত্র দুইটা না একটা ডিফেন্স ভালো আছে, আপনি তাদের কাউকে চিনবেন না। তাদের মতন একটা দল ৯৬ মিনিট পর্যন্ত তারা নার্ভ ধরে রাখছে ইংল্যান্ডের মতো দলের সাথে, তাও লিড থেকে। আর অল্পের জন্য হয়তো বা তারা ম্যাচটা বের করে নিয়ে যেতে পারত। শেষ মুহূর্তের বেলিংহামের অসাধারণ গোলে ইংল্যান্ড ম্যাচে ফিরে। ৯৬ মিনিটে বেলিংহামের বাইসাইকেল কিকের গোল দেখে স্লোভাকিয়া এবং ইংল্যান্ড ১-১ সমতায় পৌঁছায়। তারপর আরো এক্সট্রা মিনিট ৩০ মিনিটে হ্যারি কেইনের গোলে অবশেষে ইংল্যান্ড জিতে। আজকে এই ইউরোতে আসলে ছোট দল বড় দল বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা ছোট দল প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে বড় বড় দলের সাথে তারা প্রচুর ফাইট দিচ্ছে, এবং ফাইট একদম ম্যাচের শেষ পর্যন্ত তারা তাদের নার্ভ ধরে রাখতেছে। এমবাপ্পে যে কথাটা বলেছেন যে আসলে বিশ্বকাপ থেকে ইউরো কঠিন, এই কথাটা হয়তো এইভাবে যদি বলা হতো যে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ খেলা হচ্ছে ইউরো, এইটা আসলে মেনে নেওয়ার মতো ছিল। কারণ ইউরোর মতো কোনো সময় আমরা এত প্রতিদ্বন্দ্বিতা করতে কাউকে দেখতেছি না। প্রত্যেকটা ম্যাচে ছোট দলগুলা, আমরা যে দলগুলা পরিকল্পনা করি এই দলগুলা জিতবে, ওই দলগুলাকেই একদম একদম খেয়ে ছেড়ে দিচ্ছে ছোট দলগুলা। এত দূর পর্যন্ত স্লোভাকিয়া ফাইট দিবে আসলে এটা চিন্তা করার মতো না। আর অল্প সময়ের জন্য স্লোভাকিয়া ম্যাচটা বের করতে পারে নাই। ব্যাড লাক স্লোভাকিয়া। এইবার হয়তো হয় না, কিন্তু সামনের বার স্লোভাকিয়া আরো অনেক উপরে যাবে, সেই শুভকামনা রইল। সেই সাথে যদি আসি আসলে বেলিংহাম, মাদ্রিদের প্লেয়ারদের ভিতরে মাদ্রিদের ডিএনএ যে পরিমাণ দিছে মাদ্রিদ, প্রত্যেকটা মাদ্রিদ প্লেয়ার কামব্যাক করতেছে। গতকালকে করলো ভিনিসিয়াস ২ গোল, আজকে করলো বেলিংহাম। একাধারে প্রত্যেকটা প্লেয়ারই ভালো করতেছে। মাদ্রিদ হেরিটেজ কি একটা জিনিস আসলে। আজকে সবাই হয়তো লোকে আমাকে হয়তো বা পাগল বলবে যে ন্যাশনাল টিমের খেলায় মাদ্রিদ আনতেছে। ভাই, মাদ্রিদ প্লেয়ারদের ভিতরে যেরকম একটা মেন্টালিটি ঢুকাই দিছে, যেরকম একটা জয়ের ক্ষুধার ঢুকাই দিছে, এটা আসলে অনন্য। এটা আসলে প্লেয়ারদের ন্যাশনাল টিমের হয়তো বা ভালো, তাদের এই প্লেয়াররা এইভাবে পারফর্ম করতে পারতেছে। ইংল্যান্ড যদি এই ওয়ার্ল্ড কাপ ইউরোটা নিয়ে নেয়, অথবা তারা যদি ফাইনাল পর্যন্ত পৌঁছায়, ইংল্যান্ডের প্রত্যেকটা নাগরিক এই বেলিংহামের প্রতি কৃতজ্ঞ থাকবে। এইরকম সিচুয়েশনে এই কনফিডেন্স নিয়ে বাইসাইকেল কিক দেওয়াটা আসলে চারটিখানি কথা নয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড জয় লাভ পাইছে, কিন্তু ইংল্যান্ডের মতন একটা দল তারা গ্রুপ পর্বে তেমন একটা ভালো করতে পারে নাই। তারা প্রশংসা পাওয়ার কথা না। যদিও তারা গ্রুপ পর্ব থেকে চলে আসছে, আজকে আবার রাউন্ড অফ 16-এও জিতে গেছে, তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে অলরেডি। কিন্তু ইংল্যান্ড তেমন প্রশংসা পাওয়ার কথা না। এত ভালো একটা টিম নিয়ে তারা আসলে ভালো করতে পারতেছে না। এই খেলা আসলে ফুটবল ফ্যান্সরা সন্তুষ্ট না। সাউথগেট আসলে তার কোচ, তার খেলা আসলে ফুটবল ফ্যানদের কারোই ভালো লাগতেছে না, এবং বিশেষ করে যারা ইংল্যান্ড ফ্যান তাদেরকে ভালো লাগবেই না। ইংল্যান্ডের মতন একটা দলে বর্তমানে এই মুহূর্তে ইংল্যান্ডের মতো দলে কে নাই? এই দলটারে নিয়ে সাউথগেট কিচ্ছু করতে পারতেছে না। আপনি এই দলটারে অন্য একটা কোচে দেন, অথবা আপনি সেকেন্ড ক্লাস না পারেন, একটা থার্ড ক্লাস কোচে দেন, সে অনেক উপরে নিয়ে যাবে ইংল্যান্ডের বর্তমানে এই দলটাকে। সাউথগেট কি করতেছে যা বুঝতেছি না। বেস্ট অফ লাক ইংল্যান্ড।